বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা কথা বলতে এসেছি যে আমার এই ভিডিওটা অতি অবশ্যই দেখো। আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, আমার এই ভিডিওটা অতি অবশ্যই তোমরা দেখো। বন্ধুরা, আমি ইউটিউব বা ফেসবুক খুললে অনেকের এরকম দেখতে পাই যে অনেক ভাই বোনেরা বা বন্ধুরা মানে আত্মহত্যা করেছে। কেউ গলায় দড়ি দিয়েছে, কেউ বিষ খেয়েছে, এরম করে অনেকে করছে অনেকে। তা আমার কাছে কথা হচ্ছে বন্ধুরা, তোমরা কেউ আত্মহত্যা করতে যেও না। কেননা বন্ধুরা, আমাদের এই জীবনটা অনেক কষ্ট করে এই ভগবান আমাদের মানব জন্ম দেয়, অনেক কষ্ট করে মানব জন্ম দেয়। তা সেই জন্যে বন্ধুরা, এই যে আত্মহত্যা করাটা খুব পাপ বন্ধুরা। ভগবানের কাছে এটা পাপ। ভগবান এটা পাপই ধরে যে আমাদের আত্মহত্যা করাটা পাপ। তো তোমরা কেউ আত্মহত্যা করতে যেও না। জানি বন্ধুরা, অনেক কষ্ট সে পেলে তবেই কিন্তু সে এই রাস্তাটা বেছে নেয়। তা বন্ধুরা, কিন্তু সে জানে না যে বেঁচে থেকে যতটা কষ্ট সে পাচ্ছে, মরে গেলে কিন্তু তার 3 গুণ সে কষ্ট পাবে। 3 গুণ সে ভগবানের কাছে কষ্ট পাবে। কেন ভগবান তাকে কষ্ট দেয়? আর কথা হচ্ছে বন্ধুরা, 12 বছর তো ঘুরে বেড়াতেই হবে। জন্ম তো উনি দেবেন না, 12 বছর ঘুরে বেড়াতে হবে, আত্মা ঘুরে বেড়াবে। কেননা আমি কীর্তনের সঙ্গে খুব আমি জড়িত আছি। আমি প্রচণ্ড কীর্তন দেখি। তা কীর্তনে আমি এগুলো সব শুনেছি। তা সেই জন্য আমি রিকোয়েস্ট করছি যে তোমরা এই কাজটা কেউ করতে যেও না, আত্মহত্যা করো না। কষ্ট দেখো, প্রত্যেকটা মানুষের ভেতরে কষ্ট আছে, সকলের ভেতরে কষ্ট আছে, একটা না একটা কিছু কষ্ট আছেই। তো সেই জন্যে বলছি বন্ধুরা, কষ্ট যেমন আছে তেমনি কেষ্টও আছে। কষ্টর সাথে সাথে কিন্তু কেষ্টও থাকে। কষ্ট করলে তবেই কেষ্ট মেলে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। তা সেই জন্যে ভগবান কাউকে তোমার একভাবে কষ্ট দেয় না। ভগবান আবার তাকে সুখের মুখটাও দেখায়। সারা জীবন তাকে কষ্ট দেয় না, সুখের মুখটাও তাকে দেখায়। একদিন না একদিন হলেও ভগবান দেখায়। তুমি আজ হয়তো কষ্টেই আছো, পরে হয়তো তুমি তোমার সুখের মুখ দেখবে। তো সেই জন্যে আমার কাছে কথা হচ্ছে বন্ধুরা, এই আত্মহত্যা করাটা ঠিক না। কেননা এমনিতে আমাদের মানব জন্মটা টপ করে হবে না। অনেক পুণ্যের কাজ করলে তবে সে মানব জন্ম হয়ে মানব জন্ম হয়ে আসে। অনেক পুণ্যের কাজ করলে তবেই সে মানব জন্ম পায়। তা সেই জন্যে বন্ধুরা, আমাদের 365টা জন্ম হবে, 365টা আমাদের জন্ম হবে। পোকা মাকড় কীট পতঙ্গ, বনের জন্তু জানোয়ার, অনেক কিছু হবে, ফুল, অনেক কিছু হবে। তারপরে বন্ধুরা, ভগবান আমাদের মানব জন্ম দেবে। অনেক কিছু হয়, মানব জন্ম দিয়েও কিন্তু তারা মানব জন্ম দিচ্ছে ঠিকই বন্ধুরা, দিয়েও কিন্তু হয়তো ভগবান কানা করে, খোড়া করে, বোবা করে, অনেক কিছু তৈরি করে তারপর এইগুলো যখন হবে বন্ধুরা, মানব জন্ম দিয়েও কিন্তু শান্তি নেই বন্ধুরা। একটা মানব জন্ম যখন দেবে বন্ধুরা, দিয়ে হয়তো বোবা করবে, না হলে কানা করবে, নাহলে খোড়া করবে, এইরকম করে করবে বন্ধুরা। করে তারপর যখন ভগবানকে যখন আমরা বলি যে তুমি এমনই মানব জন্ম দিয়েছ যে আমরা তোমাকে চোখে দেখতে পাচ্ছি না, তোমাকে চোখে দেখতে পাচ্ছি না,
তখন কিন্তু ভগবান আবার তাকে যখন নেয়, নিয়ে তখন আবার তাকে সুস্থ সবল একটা মানুষ তৈরি করে বন্ধুরা। একটা খোঁড়া করলো, খোঁড়া করে আমরা ভগবানের কাছে বলি তুমি এমন খোঁড়া করলে, বা হাত নেই, কারোর হাত নেই, এই রকম। তখন আমরা ভগবানকে বলি যে এমন মানব জন্ম দিয়েছো যে আমরা তোমাকে ভালোভাবে পুজো দিতে পারছি না। তখন ভগবানকে আমরা যখন বলি, সব সময় দুঃখ করে বলি, তখন ভগবান তাকে আবার পরে যখন নিয়ে নেয়, তখন আবার তাকে সুস্থ মানব জন্ম দেয় বন্ধুরা। আবার বোবা, যে বোবা হয়ে জন্মিয়েছে, তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে যে তুমি এমন আমাকে মানব জন্ম দিলে যে তোমাকে যে আমি বাবা মা বলে ডাকবো, তোমাকে পুজো দেব, সেটাও তুমি আমাকে দিলে না, মুখে দিলে না। তখন ভগবান তাকে আবার পরে নিয়ে নেয়, নিয়ে আবার তাকে সুস্থ সবল একটা মানুষ করে। তা সেই জন্যে বন্ধুরা বলছি, যেটা মানে 365টাতে মানে জন্ম হয়, পোকামাকড় হয়, তারপরে যখন মানুষ জন্ম হয় তখনও তার শান্তি থাকে না। তখন তাকে যে বললাম বোবা, কানা, ল্যাংড়া এসব করে রেখে দেয়, তারপরে আবার নিয়ে নেয়, নিয়ে তারপরে আবার সুস্থ সবল মানুষ রাখে। তা সেই জন্যে বলছি বন্ধুরা, এই কাজটা কেউ করো না। কেন সব শ্রীকৃষ্ণ আমাদের জন্মদাতা, উনি আমাদের জন্ম দেয়, উনি আমাদের এইভাবে ঘোরায়, আমাদের মানব জন্মটাও এইভাবে ঘোরাবে, আমাদের জীবনটা পুরো এইভাবে উনি ঘোরায়। তারপরে অনেক বছর বাদে, অনেক বছর বাদে তারপরে তার সুস্থ সবল একটা সে মানুষ জন্ম নেয়। আমি যদি এখন মরি বন্ধুরা, তাহলে আমি টপ করে মানব জন্ম নেব না। কেননা আমি এখন 365টা পোকামাকড় কীট পতঙ্গ হব, হয়ে তারপরে আবার মানব জন্ম দিয়ে তারপরে নেয়, খোঁড়া নেয়, কানা নেয়, বোবা এরকম করবে। তারপরে যখন কষ্ট পেয়ে যখন তাকে বলবো, ওনাকে যখন বলবো, জয় শ্রীকৃষ্ণকে যখন বলবো যে এমনই দিয়েছো যে তোমাকে ডাকবার মতন ক্ষমতা তুমি দাওনি, তখন সে আবার পরে নিয়ে আবার সুস্থ সবল মানুষ করবে। তো সেই জন্যে বন্ধুরা, এই কাজটা আমি তোমাদের কাছে সবসময় আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা এই কাজটা কেউ করো না, আত্মহত্যাটা করো না। তোমরা জানো না আত্মহত্যাটা কতটা খারাপ, অনেকটা খারাপ। আমার কাছে কথা হচ্ছে, বেঁচে থাকো, বেঁচে থেকে লড়াই করো, বেঁচে থেকে লড়াই করো। আমি জীবনে বন্ধুরা অনেক কষ্ট পেয়েছি, প্রচুর কষ্ট পেয়েছি। কষ্ট পেয়ে বেঁচে থেকে আমি লড়াই করেছি। আমি খালি এটাই ভগবানকে ডেকেছি আর ভগবানকে বলেছি, দেখি তুমি কতটা কষ্ট আমার জীবনে তুমি দিয়েছো, আমি দেখি। আমি ভগবানের কাছে এই রকমই বলতাম। আমার অনেক বিয়ে করার পর থেকেই আমার লাইফে আমার খুবই কষ্ট ছিল, খুবই কষ্ট ছিল। আমার জায়গায় কেউ থাকলে হয়তো সে আত্মহত্যাই করতো, সে বেঁচে থাকতো না, আত্মহত্যা করতো। কিন্তু আমি বেঁচে থেকে লড়াই করেছি, বেঁচে থেকে আমি লড়াই করেছি, আর দেখি কতটা কষ্ট সে দিতে পারে। তা এখন বন্ধুরা, আমি সত্যি বেঁচে থেকে অনেক লড়াই করেছি, অনেক কিছুর থেকে আমি বেরিয়ে এসেছি। তো সেই জন্য এখন আমি একটু যাই হোক, ওনাদের আশীর্বাদে আমি এখন আছি, ওনাদের আশীর্বাদে, তোমাদের সকলের আশীর্বাদে আমি এখন একটু ঠিক আছি। তো সেই জন্য আমি তোমাদের সকলের কাছে আমি মিনতি জানাচ্ছি যে তোমরা কেউ এই কাজটা করো না বন্ধুরা, বেঁচে থেকে লড়াই করো। তোমরা ভেবো না যে আমরা মরে গিয়ে শান্তি পাবে না বন্ধুরা, সেখানে শান্তি নেই, অনেক সেখানে কষ্ট, প্রচুর কষ্ট সেখানেতে, অনেক কষ্ট দিয়ে তারপরে অনেক কষ্ট, তারপরে কিন্তু সে মানব জন্ম, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা গোবিন্দ দেবে মানব জন্ম। সেই জন্যে বারবার বলছি, তোমরা এই কাজটা করো না। রাখছি বন্ধুরা, অনেক বড় ভিডিও হয়ে গেল, রাখছি।